যেখানে সামান্য বিষয়ে বর্তমান সমাজে সংসার ভাঙার হিড়িক, সেখানে বছরের পর বছর ধরে অসুস্থ স্ত্রীর সেবা করে যাচ্ছেন নওগাঁর আব্দুর রাজ্জাক। স্ত্রী যেন তার সকল সুখ, শান্তি আর ভালোবাসা। অসুস্থ স্ত্রীকে গোসল করানো থেকে শুরু করে সবকিছুই নিজ হাতে করেন রাজ্জাক। আমি ছাড়া ওর আর কেউ নাই, এখন এইভাবে তারে ফেলায় থুই আমি কোথায় যাব? আল্লাহ না করুক যদি আমার এরকম হতো, সে তো আমারে ফেলায় যাইত না। দুই সন্তানকে নিয়ে হাসি খুশিতে দিন কাটছিল নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাক ও সোনিয়া আক্তার দম্পতির। তবে ৩.৫ বছর আগে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় পুরো পরিবার। সবাই প্রাণে বেঁচে গেলেও মেরুদণ্ডের হাড় ভেঙে পুরোপুরি বিছানায় পড়ে যান রাজ্জাকের স্ত্রী সোনিয়া আক্তার। তখন থেকেই উন্নত চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণা নিয়ে বিছানায় পড়ে আছেন সোনিয়া। ৩ বছর ৫ মাস মনে করেন বেডেই শুয়েছিলাম। এই ৩ বছর ৫ মাস পর এই গাড়িটা পাওয়ার পর বাইরেকার আলো দেখতে পাইছি। বর্তমানে শয্যাশায়ী সোনিয়ারও একমাত্র ভরসা তার স্বামী। সন্তানদের দেখভাল ও স্বামীর সেবা যত্ন করা তো দূরের কথা, নিজে থেকে কোনো কিছু করার শক্তি না থাকায় অঝরেই ঝরে তার চোখের পানি। আমি স্বামী সেবা করবো, মায়ের সেবা করবো, তারাই আমার সেবা করে। আমার কত খারাপ লাগে, কিন্তু আমি তো সবার কাছে বলতে পারি না, বলি না যে সবাই বলবে যে যায় দুঃখ করি, আরো সবাই অশান্তি ভোগ করবে, আমি তো সবার কাছে বলি না। আমার মায়ের খুব কষ্ট হয়, আমারও কষ্ট হয়। ছেলে হিসাবে মায়ের জন্য কিছু করতে পারি না। স্ত্রীর চিকিৎসার অর্থ ব্যয় করতে করতে নিঃস্ব হয়ে গেছেন রাজ্জাক। অবশিষ্ট বলতে ঘর ভিটা ছাড়া কিছুই নেই তার। এখন স্ত্রীর চিকিৎসা আর পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে দিনমজুর আব্দুর রাজ্জাকের পক্ষে। আমার এখন বাড়িতে থাকা বেশি জরুরি হয়ে গেছে। এখন বাড়িতে থাকলে তো আর খেতে পারবো না। কষ্টর জন্য গগাই বাবা, যন্ত্রণা ওটা না, খুব ধৈর্যশীল বউ, বুঝা পারছেন, শীঘ্রই গগাই না। সোনিয়ার এমন নিদারুণ কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তারাও চান সুস্থ হয়ে আবারও স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাক গৃহবধূ সোনিয়া। ওনাদের আর্থিক অবস্থা নেই, যার কারণে ওনার চিকিৎসা ঠিক মতন করতে পারে না। টাকা পয়সার অভাবে ওনার কোনো চিকিৎসা হয়নি। অসহায় রাজ্জাক সোনিয়া দম্পতিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ। তবে তা পর্যাপ্ত নয়। উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমাদের সমাজের ধনী ব্যক্তিরা যদি ওনাদের পাশে একটু এসে সাহায্য সহযোগিতা করে, তারা দুমুক্ত একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে সারা জীবন কাটাতে চান আব্দুর রাজ্জাক। স্ত্রীর প্রতি স্বামীর এমন উদারতা সত্যি এক অনন্য উদাহরণ।